ও আমার বন্ধু তো সত্য, আমার সাথে ও পড়তো। আমি পড়ালেখা শেষ করে ইউনিভার্সিটি টিচার হয়ে গেছি, ও এখনো পড়ছে। ও খুবই বাজে স্টুডেন্ট, লেখাপড়া করে না, সারাদিন ঘুরে বেড়ায়। তুমি ঢাকায় এসছো, ইউনিভার্সিটিতে পড়বে, তোমাকে সবকিছু একা একা মেনটেন করতে হবে না? একাই তো ম্যানেজ করতে হবে। এখন ধরো আমি তোমাকে হেল্প করলাম, এরপরে আমাকেই বারবার তোমাকে হেল্প করতে হবে, অথবা আমি ছাড়া যার হেল্পই তুমি নিবে তার হেল্পই তোমাকে সারা জীবন নিতে হবে। তার চেয়ে অনেক বেটার না যে নিজেই সব কিছু একা একা ম্যানেজ করে চলো? শেখো, শেখাটাও তো জরুরি। এই স্টুডেন্ট লাইফটা এনজয় করাটা তো জরুরি। এনজয়, হ্যাঁ? ওকে, বন্ধু, হ্যাঁ কত এই ভার্সিটির অনলাইনের কি সমস্যা আমার এটা বুঝা। এতবার 802টা নিতে চাইতেছি, কোর্সটা কোনোভাবে আমি নিতে পারতেছি না, খালি ক্যান্সেল হয়ে যেতেছে। তুই একটু আইটিতে ফোন দিয়ে বলে দে না। আমি গেছিলাম বন্ধু, যাই দিয়ে এত ভিড়, মানে ঢুকার কোনো অবস্থা না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ও হচ্ছে আমার বন্ধু, আবার তোমার ব্যাচমেট। তোমার বন্ধু আমার ব্যাচমেট, বুঝি না বিষয়টা, মানে সম্পর্কটা ইটস কমপ্লিকেটেড, আমি পরে বলে দেব। না, আমি ক্লিয়ার করে বলছি, ও আমার বন্ধু তো সত্য, আমার সাথে ও পড়তো। আমি পড়ালেখা শেষ করে ইউনিভার্সিটি টিচার হয়ে গেছি, ও এখনো পড়ছে। ও খুবই বাজে স্টুডেন্ট, লেখাপড়া করে না, সারাদিন ঘুরে বেড়ায়। তো ভালো হয়েছে ওর সাথে তোমার ডে ওয়ানে দেখা হয়ে গেল। মানে এই ইউনিভার্সিটির কার সাথে তোমার মেলামেশা করা যাবে না, ঠিক হবে না, তার সাথে কথা বলা ঠিক হবে না, সেটা তুমি ডে ওয়ানে জেনে যাচ্ছ। মানে হি ইজ দ্য গাই, ঠিক আছে? সো আমার মনে হয় আমাদের এইসব ফালতু কথা না শুনে ওই সোজা গেলেই বা পাশে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যে টাকাটা জমা দেবো, পরে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। স্যার বলতে পারবে। কি কইলি? মানে এইটাই বলার লাগলো যে আমি স্টুডেন্ট খারাপ? তুই জানোস না আমি যে কেন আসি? নিয়তি আমার এনে দাঁড় করে রাখছে, তুই বলছি আমার নিয়তি খারাপ, সেটা হলো হইতো না, বললি তুই স্টুডেন্ট খারাপ। খুব হিরো সাচ্ছিস না? বাইরে কে? কি রে সুন্দরী ভাইয়া, বন্ধুরা ধুয়ে দিয়ে নিজে হিরো সাচ্ছ। লকেট ঠিক কই রে? আপডেট নিউজ আসছে ভাইরে, বাইকের কন্ডিশন ফুল ওকে আছে, ফুল ফ্রেশ। আপনি খালি কিনবেন আর চালাইবেন। জি জি জি, আমি আপনাকে সন্ধ্যার মধ্যেই জানাইতেছি। ঠিক আছে মামা, তোর বন্ধু কি বাইক লইব নাকি লইব না আমার একটু কত? একের পর এক ফোন আসতেছে, কাস্টমার খালি ফোন দিতেছে। তুই তো অস্থির দিতেছিস। হ্যাঁ, কইছি না আমার বন্ধু বাইক কিনবো, এত কথা কথা। তুই আসিস তোর বাইক লয়ে, আমি আছি আমার প্যারা লয়ে। মানসিক যন্ত্রণা আমার দিনে দিনে শেষ করে ফেলতেছে। আমার জীবনে দুঃখ কি জানো? জানি মামা, তামান্না না, আমার জীবনে একটাই দুঃখ, আমার ইমোশন আর কেয়ার কোনোদিন কখনো বুঝবে না। কি হয়েছে শাওন ভাই, মুড অফ কি লেগে? কোনো ঝামেলা? তোর ভাই মানে আমার বন্ধু, ওরে ইউনিভার্সিটির টিচার বানাইছে গাটা। হ্যাঁ শোন ভাই, কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা হয়েছে মানে? ওর কাছ থেকে আমি জমি জমা চাইছি না টাকা পয়সা চাইছি। আমি একটা কোর্স নিতে পারি নাই, ওরে কইলাম যে তুই এটা ফোন দিয়ে দে, তোরা একটা আইটি রুমে যা, যাই দেখ একটা মানুষ ঢুকার জায়গা আছে নাকি। ও একটা ফোন করে দিলে আমি কোর্সটা পাই। তা না, পুরো একটা সুন্দরী মায়া পাইছি সামনের মধ্যে, আমার লোক পুরো চোখ পল্টি। এমন একটা ভাব নিল, কোনো কথা না কয়ে আমার সামনে চলে গেল। ভাই তোমার ভুল হইতেছে, তুমি ফয়সাল বাইরে ছিল না? হ্যাঁ, মায়ার পাগল, মায়ার প্রতি আর কোনো ইন্টারেস্ট আছে? এত মায়া মায়া পাত্তাও দেয় না। আমি শিওর তুমি এমন কিছু করছো সবার সামনে যার কারণে ফয়সাল ভাই বিভ্রান্ত হয়েছে। তুমি তুই তামারি করছো মনে হয় না? তোমার কতবার বুঝামো? হ্যাঁ তোমার বন্ধু ঠিক আছে, কিন্তু ক্যাম্পাসে তোমার বন্ধু না, এই জায়গায় শিক্ষক। তুমি কেন তুই তামারি করছো? তুমি যদি সুন্দর করে দেখে তোমার না করতো, অবশ্যই তোমার লই দিত না রে, অবশ্যই।